एक ही जन्म में तेरी सौ खुशियाँ मैं तगड़ आके मर जावा मर जावा। নিজের পছন্দের ছবি আর পছন্দের গান দিয়ে এই ধরনের 3D স্ট্যাটাসগুলি তৈরি করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপসটি প্রয়োজন হবে। এটা প্লে স্টোরে পাওয়া যায়। এটা প্রভাষণের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। এই ধরনের 3D স্ট্যাটাসগুলি তৈরি করার জন্য যা যা মেটেরিয়াল আমি ইউজ করেছি সব কিছু ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সবার প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর 16:9 ইস্যুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর পেন অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করে সমান সমানে ক্লিক করবেন। ক্লিক করে ফটোটা ঠিকমতো সেন্টারে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ফটোর উপরে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করিয়ে নেবেন। তো আমি 30 সেকেন্ড করে নিচ্ছি। 30 সেকেন্ড করে নিচ্ছি। করে নেওয়ার পর সবার প্রথমে আসবেন। প্রথমে এসে আবার লেয়ারে যাবেন। লেয়ারেতে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে একটা হার্ডবিক পিএনজি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সিলেক্ট করে নেওয়ার পর এদিকে নিয়ে আসবেন। বা সাইডে নিয়ে গিয়ে এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর হার্ডবিক পিএনজি টাইমলাইন যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করিয়ে দেবেন। মোট 30 সেকেন্ড পর্যন্ত করিয়ে দেবেন। করে দেওয়ার পর সবার প্রথমে আসবেন। প্রথমে এসে ফটো ইমেজটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে ডুপ্লিকেট অ্যাজ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কপিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর মাছটাকে ইনেবল করে দেবেন। তারপর শেপে ক্লিক করবেন। ক্লিক করে হার্ডবিক সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর যতটুকু পর্যন্ত আপনার সাইজ লাগবে ঠিক এরকম করে ক্রপ করে নেবেন। নিয়ে ওতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর হার্ডবিকের উপর ঠিক এরকম করে বসিয়ে দেবেন। এরকম করে বসিয়ে দেবেন। ঠিক এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর হার্ডবিক ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে বিগ ফরওয়ার্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে বেসিক ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমের ইফেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে এর টাইমলাইন 4% করে দেবেন। তারপর এই সেটে রাখবেন। রাখার পর জুম করে পুরোটা করে দেবেন। তারপর ওতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা লাইটিং টেমপ্লেট ভিডিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে একটা লাইটিং টেমপ্লেট ভিডিও সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর ওতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে 4 নম্বর স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপর ওতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে ক্লিক করবেন। আবার মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা মিউজিক প্লে বাটন সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পর একটু জুমটা হালকা কমিয়ে নেবেন। নেওয়ার পর নিচের দিকে এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ঘুরতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে
একটা হার্টবিট, গ্রিন কালার হার্টবিট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এদিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্রোমাকিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর উপরেরটা 50 রাখবেন, নিচেরটাও 50 রাখবেন। রাখার পর ঠিক এখানটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর উপরতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবার লেয়ারে যাবেন, লেয়ারেতে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে এখান থেকে একটা রেডিকেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্লানিয়ে ক্লিক করবেন। ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপর উপরে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে স্যাচুরেশন 100 করে দেবেন। নিচে আসবেন। নিচে আসার পর নিচেরটা +28 করে দেবেন। তারপর উপরে ব্যাক চলে আসবেন। উপর থেকে ব্যাক চলে আসার পর সো ফ্রেন্ড, আপনার 3D স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে গেছে। আমি প্লে করে দেখাচ্ছি। সো ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের 3D স্ট্যাটাস ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।